বন্ধুরা, আপনারা কি হনুমানের তান্ত্রিক রূপ আছে বলে জানতেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তান্ত্রিক রূপ। পঞ্চমুখী হনুমানকে হনুমানের তান্ত্রিক রূপ হিসেবে পুজো করা হয়। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাবণ যখন দেখলেন যে তিনি হেরে যাচ্ছেন, তখন তিনি তার ভাই অহিরাবণকে ডাকেন। এবং অহিরাবণ ছিলেন একজন মায়াবী রাক্ষস, যিনি বিভীষণের ছদ্মবেশ ধারণ করে রাম এবং লক্ষ্মণকে নিয়ে যান পাতালে। এবং এটি যখন মহাবলী হনুমান জানতে পারেন, তখন তিনিও অহিরাবণের পেছনে পাতাল লোকে প্রবেশ করেন। কিন্তু বহু সময় যুদ্ধের পরেও তিনি অহিরাবণকে হারাতে পারছিলেন না। তার কারণ অহিরাবণ এমন এক বরপ্রাপ্ত হয়েছিল, যার দরুন তিনি 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। সেই 5টি প্রদীপ যে একসাথে ফু দিয়ে নিভাতে পারবে, সেই কেবলমাত্র অহিরাবণকে বধ করতে পারবে। এবং এই সময়েই হনুমানজি সেই পঞ্চমুখী অবতার ধারণ করেন। পূর্বে হনুমান, দক্ষিণে নরসিংহ, উত্তরে বরাহ, পশ্চিমে গরু,